এবার বিস্ফোরক দাবি করে বলছেন নওশাদ সিদ্দিকী। নওশাদ সিদ্দিকী বলছে 2025-এর মধ্যে প্রায় 25,000 প্রাইমারি স্কুল বন্ধ হয়ে গেছে। এই স্কুলগুলোয় কারা পড়ে? চাষির ছেলে পড়ে, যারা গরিব মানুষ, যারা মিডিল ক্লাস, তাদের ছেলেপুলেরা পড়ে। তাহলে এরা কোথায় যাবে? এবং আরও দাবি করলেন যে 2025 সালে এখনও পর্যন্ত 1.5 লক্ষর বেশি পদ শূন্য আছে প্রাইমারি স্কুলে। তাহলে যে পদ শূন্য আছে সেগুলো এখনও পূরণ হয়নি কেন? কটাক্ষ করলেন রাজ্য সরকারকে এবং আরও বললেন এটা যেন পুজোর পরে রাজ্য সরকার নিয়োগের ব্যবস্থা করে। চলো নওশাদ সিদ্দিকী কী বলছে এ ব্যাপারে দেখে আসা যায়। দেখুন, যেভাবে পশ্চিমবাংলায় 2012 থেকে আর 2025 এর মধ্যে প্রায় 25,000 প্রাইমারি স্কুল ভ্যানিশ হয়ে গেছে, গায়েব হয়ে গেছে। চারটিখানি বিষয় নয়। এই স্কুলে কারা পড়ে? প্রান্তিক সমাজের ছেলে মেয়েরা পড়ে, চাষির ছেলেটা পড়ে, সকালে যে কলকাতায় আসে 10,000 টাকা 8,000 টাকা মাইনের চাকরি করে প্রাইভেট সেক্টরে, তার ছেলেটি পড়ে। যে কলকাতা ওলা উবের চালায় তার ছেলেটি পড়ে। যে জোম্যাটো, সুইগি বা এই ধরনের যারা গিগ ওয়ার্কার্স যারা আছে তাদের ছেলেপুলেরা পড়ে। আর্থিকভাবে যারা দুর্বল তাদের ছেলেগুলো এখানে পড়ে। সেই স্কুলগুলো প্রায় 25,000 বন্ধ হয়ে গিয়েছে। এই স্কুলগুলো খুলতে হবে। প্রাথমিক শিক্ষা বিষয়ে জোর দিতে হবে এই বিষয়ে। আর এই বর্তমানে যে 49,000 স্কুল আছে প্রাথমিক স্কুল, প্রায় 1.5 লক্ষর কাছাকাছি শূন্য পদ আছে। আমরা সেটা চাইছি দ্রুততার সাথে সেটা পূরণ করা হোক। গতকালকে আমরা দেখলাম যে 13,421 ভ্যাকান্সি করেছে, আর 2023-এ যারা টেট দিয়েছে তাদের রেজাল্ট আউট করেছে। আমি 21 তারিখে মেল করেছিলাম, আমি যে 25 তারিখে আসছি, হয়তো সেখানে চাপকে তড়িঘড়ি পাবলিশ করে দিয়েছে। কিন্তু ওই 13,000 দিয়ে চলবে না। শিক্ষা ব্যবস্থা যেভাবে ধ্বংস হতে চলেছে, প্রায় প্রাথমিক শিক্ষা ব্যবস্থা, বুনিয়াদী শিক্ষা যেখান থেকে পাই, সেটা তড়িঘড়ি সেটাকে রিকভারি করা দরকার। ইমিডিয়েট 50,000 ভ্যাকান্সি ঘোষণা করতে হবে সেই বিষয়ে কথা বলার জন্য। কারণ আপনারা জানেন, আমাদের গৌতম বাবু যখন চার্জ নিয়েছিলেন তারপরেই প্রেস করে অনেক কথা শুনিয়েছিলেন। ভালো লেগেছিল আমাকেও ভালো লেগেছিল। কারণ আমি যখন আমার ইউনিভার্সিটির বন্ধুরাও এখন অনেকে চাকরি পায়নি, ওরা বিভিন্ন প্রিপারেশন নিচ্ছে, তাদের কথা অন্তত ভেবেছিলাম যে বছরে বছরে নিয়োগ হবে। বছরে দুবার নিয়োগের গল্প শুনিয়ে উনি বলেছিলেন 50,000 রেড সিট ভ্যাকান্সি রেডি আছে, শুধু অনুমোদনের অপেক্ষা। সেগুলি জানতে এসেছিলাম, কিন্তু আজকে দেখলাম যে ওনাকে পেলাম না। উনি আজকে নাই। কালকে রাত্রে প্রায় 12টার কাছাকাছি, 11টার পরে একটা মেল করছেন যে উনি থাকতে পারছেন না। তো রাত অফিসিয়ালি ওই টাইমে স্বাভাবিকভাবে মেল হয় না। তাহলে কি আমাদের দপ্তরে এত কাজ করছে, দিন রাত কাজ করে যাচ্ছে? প্রথম কথা তো আমাদের যারা স্টাফ আছে এখানে, আমি এদের প্রতি সহমর্মিতা জানাবো। এদের সাথে আমার কোনো বিতর্ক নাই। দরকার 25 জন স্টাফ, আছে 5 জন। এমনি এদেরকে কাজ বেশি করতে হয়। আবার রাত 11টায় আবার মেল করছে, মানে কত বেশি কাজ করছে। পালিয়ে বেড়াচ্ছে নাকি তাও বলতে পারবো না। আমি তো এসে জিজ্ঞাসা করতাম যে আপনি মিডিয়ার সামনে গল্প শুনিয়েছেন, বলবো এখন যে বছরে দুবার টেট হবে নিয়োগের গল্প শোনাচ্ছেন এই মর্মে। 50,000 রেডি আছে, অনুমোদনের অপেক্ষায়, হ্যান গল্প শুনেছেন। আপনি এখন 13,421 দিচ্ছেন। যারা 2022-এ টেট দিয়েছে সেই 2017-এর পরে তারা সুযোগ পাচ্ছে, তাদের দুরবস্থার কথা। তো ইমিডিয়েট 50,000 ঘোষণা করতে হবে ভ্যাকেন্সি। এই নিয়ে আলোচনা করবার জন্য তিনি এখন আজকে ছিলেন না, তবে আমি পরে আবার আসবো। একটা জিনিস দেখা যাচ্ছে যে আজকে এখানে যিনি চার্জে ছিলেন, মানে উনি যাকে অ্যাপয়েন্ট করে গিয়েছিলেন, সে অফিসারের সাথে কথা বললাম, আমাদের ডেপুটেশন ওখানে দিয়েছি। আজকে দেখা যাচ্ছে যে সল্টলেকপুরে চাকরি প্রার্থী এবং পরীক্ষার্থী তাদের একাধিক বিক্ষোভ রয়েছে, রাস্তায় বসে বিক্ষোভ দেখাচ্ছে। আমি একটা কথা বলি, যদি মনে করে রাজ্য সরকার এই 13,421 সীমাবদ্ধ রেখে দেবো, এই পুজো শরদ উৎসব এই সময় আমি কোনো মিটিং মিছিলে যাব না। এই মিটুক